আজ গিয়েছিলাম রায়ের বাজার বধ্যভূমিতে 14 তারিখে রায়ের বাজার বধ্যভূমিতে খুব সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। এইখানে নেতারা আসে, বিরোধী দলের নেত্রীরা আসে, যখন যে সরকার হয় ওরা আসে, এসে এখানে ফুল দেয়, শ্রদ্ধাঞ্জলি জানায়। সাধারণ অনেক লোকজনও যাওয়া আসা করে এখানে। আজকে আমাদের যেতে দেরি হয়েছে, আমার ছোট রাজকুমারের পরীক্ষা ছিল, তাই ভেবেছি যাব না, কিন্তু রাজকুমার সকালে ঘুম থেকে উঠে বলেছিল আম্মু নিয়ে যেতে হবে। বলেছি ঠিক আছে। এই দেখেন ছোট্ট একটা লাল টুকটুকে পরি, নীল সোয়েটার পরা, লাল ফুল হাতে নিয়ে, লাল টুকটুকে একটা গোলাপ ফুল হাতে নিয়ে বসে আছে। এইখানে বিভিন্ন চ্যানেলের ক্যামেরাম্যান আছে, সবাই বলতেছে এইভাবে ধরে এদিকে তাকিয়ে থাকো, সবাই ওর ফটো শ্যুট করতেছে। মেয়েটাও খুব সুন্দরভাবে ফুলটা হাতে নিয়ে একদম চোখের পলক ফেলে নেই বসে আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, যে যেভাবে পারতেছে এই ছোট্ট পরীটার ফটো শ্যুট করতেছে। এই যে একটা ভাইয়া পতাকা হাতে, এগুলো আবার বিক্রি করে, যার যেরকম পছন্দ সে ওরকমই নিয়ে যায়। সবাই দেখতেছিল, আমার ছোট রাজকুমারও দেখতেছিল। আমার ছোট রাজকুমার বলতেছিল আম্মু আমি এখানে ফুল নিয়ে যাব। আমি বলছি ঠিক আছে। এই যে আমার ছোট রাজকুমারের হাতেও ফুল দিয়েছিলাম। এই যে আমার চাঁদমুখ রাজকুমার, সবাই মাশাল্লাহ বলবেন। আমার রাজকুমারও ফুল নিয়ে, এই যে আমার সোনা পাখিটা, সেও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এলো। কিছুক্ষণ নীরবে তাকিয়ে মনে মনে কিছু ওদের জন্য দোয়া করে তারপর আমরা এখন ঘুরে ঘুরে দেখতেছি অনেক ফুল, অনেক সেখানে সাংবাদিক ভাইরা অপেক্ষা করতেছে কে কখন আসে, কোন নেতা আসে। আমরাও কিছুক্ষণ অপেক্ষা করি, লোকজন আসা যাওয়া করে, ওদের ফুল দেওয়া হয়ে গেলে তখন আবার সাধারণ লোক যায়। আমরা পাশেই দাঁড়িয়েছি। আমি আমার ছোট রাজকুমার একটা একটা করে প্রশ্ন করতেছে, আমি তার প্রশ্নের উত্তর দিচ্ছি যে এইখানে 14 তারিখ কী হয়েছিল, কেন এইখানে সবাই এত লোক জড়ো হয়, এখানে সবাই কেন ফুল দেয়, শ্রদ্ধাঞ্জলি জানায়, এই জায়গাটার নাম কেন বধ্যভূমি রাখা হলো। আমার ছোট রাজকুমারের মনে কিন্তু অনেক প্রশ্ন, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। এই যে আমার ছোট রাজকুমার খুব সুন্দর করে দৌড়াতে পছন্দ করে, তাই সে সুযোগ পেলেই শুধু দৌড়াদৌড়ি করে, পাখির মতো সে মুক্ত আকাশে উঠতে চায়। আবারও সে ওখানে যায় দাঁড়ালো। ঠিক আছে, আমার ছোট রাজকুমার বলে কথা, আমি ওর কোনো আবদারি ফেলি না। এই যে আবার ওনারা আসছে, এরা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসছে, তাদের সাথে কিছু শিক্ষার্থীও আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা টিচার আছে, এখানে অনেক লোকজনই আছে। আমি আমার ছোট রাজকুমারকে বলতেছিলাম আব্বু দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসছে। আমার ছোট রাজকুমার প্রশ্ন করে আম্মু বিশ্ববিদ্যালয় কি, আমি কবে যাব? বলছিলাম বাবা তুমি বড় হও, তারপরে ইনশাল্লাহ তুমিও একদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। সবাই এখন ওদের দাঁড়িয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আমার ছোট রাজকুমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। এই যে এইখানেও কিছু লোক আছে, এরা আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওরা আলাদাভাবে ফটোশ্যুট করতেছে। আমার রাজকন্যা আবার এই সাইডে দাঁড়িয়েছিল। আমার রাজকন্যার মনে কিন্তু অত প্রশ্ন জাগে না, আমার রাজকন্যা বেশি কথা বলে না, চুপচাপ থাকতে পছন্দ করে। এই যে বাচ্চাগুলো ফুল নিয়ে কি সুন্দর খেলা করতেছে, আমার রাজকন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। ওদের পিছন পিছন আমার রাজকুমারও দৌড়াদৌড়ি করতে, খুব সুন্দর করে আমার রাজকুমার খেলা করতেছে। ক্যামেরাম্যান ভাইরা ফটোশ্যুট করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন লোকজনের চাপও নেই বেশি, একটু অনেকটাই ভিড় কমে আসছে, তাই সবাই এখন রেস্টে আছে। আমরাও হেঁটে হেঁটে পুরো বুদ্ধিজীবীটা ঘুরে দেখতেছিলাম, এই সাইড থেকে ওই সাইডে আমরা হেঁটে হেঁটে দেখতেছি। এখন চলে আসলাম শিউলি ফুল গাছের নিচে। আমার ছোট রাজকুমার দেখে দৌড়ে গেছে, একা একাই ফুলগুলো বাতাসে কি সুন্দর করে পড়তেছে, খুব ভালো লাগতেছিল। ছোট রাজকুমার ফুল কুড়াচ্ছে, তারপরে বলতেছে আম্মু তুমিও কিছুটা ফুল কুড়িয়ে নাও।
আমিও ছোট রাজকুমারের মতন ফুল কুড়াচ্ছি যাতে আমার ছোট রাজকুমার খুশি হয়। শিউলি ফুলের ঘ্রাণে চারিদিক খুব সুন্দর একটা পরিবেশ হয়েছিল। এই যে অনেকগুলো ফুল কুড়িয়ে নিয়েছি। এই যে বাচ্চারা আবার বলতেছিল, আন্টি ফুলের তোড়া লাগবে, ফুলের তোড়া, কার কার ফুলের তোড়া লাগবে। তাই আমি বললাম যে আসো। এই যে সবাই চলে যাচ্ছে, যার ফুলের তোড়া লাগবে সে নিয়ে যাবে। রাজকন্যা বলছিল আম্মু ফুচকা খাবো, এখন রাজকন্যাকে ফুচকা খাওয়াচ্ছি। ছোট রাজকুমার বলতেছে আম্মু ঝালমুড়ি খাবো। ঠিক আছে, ফুচকা খাওয়ার পরে আবার রাজকুমারকে ঝালমুড়ি খাওয়াবো। পাশে আন্টিটা কথা বলছিল, মামাটা ঘুরে ঘুরে আন্টির দিকে তাকাচ্ছিল। এখন ফুচকাটাকে বানিয়ে আমার রাজকন্যাকে দিবে। আমার নরম সরম রাজকন্যা কত আলতো হাতে বেলপুরিটা খাবে দেখেন, মনে হচ্ছে যে বেলপুরি বুঝে ওকে খাবে। আমার রাজকুমার তো সারাক্ষণই দৌড়াদৌড়িতে আছে। কি সুন্দর কালারফুল হাওয়াই মিঠাই, ওরা দুইজন খুব সুন্দর ফুলশুটি করতেছিল। বিভিন্ন কালারের হাওয়াই মিঠাই দেখতে অনেক ভালো লাগছিল। আমার ছোট রাজকুমার কিন্তু সারাক্ষণই দৌড়াচ্ছে, সে পাখির মতো এদিক ওদিক দৌড়াতেই। আমরা যখন দুইজন ছিলাম, আমি আর রাজকন্যার আব্বু, ওরা কেউ ছিল না, তখন যদি খুব জোরে বৃষ্টি হলেই আমরা যে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতাম। তাই আজকে বটগাছটা দেখে সেই আগের দিনের কথা মনে পড়ে গেল। এই যে কুকুরের বাচ্চাগুলো কি সুন্দর খেলা করতেছে। এখন ছোট রাজকুমার গ্যান্ডারি রস খাবে, তাই ওকে এখন গ্যান্ডারি রস খাওয়াচ্ছি।